না জানি বদন কিসেতে পাবো দয়াল তোমারে তোমার দয়াল নামটি জপিয়া রহিলাম বসিয়া দয়াল নামটি জপিয়া রহিলাম বসিয়া সেই আশা অন্তরে হায় হায় নয়ন জোড়ায় তোমার দিদারে দয়াল নয়ন জোড়ায় তোমার দিদারে নয়ন জোড়ায় তোমার দিদারে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি অগণিত শুকরগুজার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে একজন মহান ওলির দরবারে আসার মতো ব্যবস্থা করে দিয়েছেন। কারণ বাজার উলিয়াগণ যদি এই দেশে না আসতো তাহলে আমরা মুসলমান হইতাম না। কথা কথা ঠিক কি? আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবী রাসূলগণ বাংলাদেশে আসে নাই। কথা কোন ঠিক? তো যদি বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশে ইসলাম আসলো কিভাবে? এই দেশটাতে ইসলাম আসছে ওলিদের মাধ্যমে। যদি উলিয়া না আসতো এই দেশে মসজিদ হতো না, এই দেশে মাদ্রাসা হতো না, এই দেশে চতুর্দিকে দেখতেন হরে কৃষ্ণ হরে রাম হতে থাকতো, মুসলমান হতো না। এই জন্য আমরা যাদের উসিলাই মুসলমান হয়েছি তারা হচ্ছেন বাবা শাহজালাল। কথা বলেন ঠিক? যাদের ওসিলাই মুসলমান হয়েছি তারা হচ্ছেন বাবা শাহপরাণ। যাদের ওসিলাই আমরা মুসলমান হয়েছি তারা হচ্ছেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালাম। কথা কোন ঠিক? তাদের মধ্যে কেমন আদব ছিল। উলিয়াদের সবচেয়ে বড় যে মেসেজটা বার্তাটা ছিল এটা হচ্ছে আদব। কথা কোন ঠিক? নাসিরউদ্দিন সিপাহী সালাম মাদানী রহমতুল্লাহি আলাইহি উনি ছিলেন শাহজালালের একজন সিপাহী। কথা কোন ঠিক? আবার সম্পর্কে ছিল ভাই। তো সিপাহী ছিল নাসিরউদ্দিন সিপাহী সাহেব। মরার আগে উনি দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে ওনার ভক্তদেরকে ডাকাইলেন, ও আমার ভক্তবৃন্দরা, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার লাশটাকে পূর্ব পশ্চিম করে দাফন করিও। সুবহানাল্লাহ। এমনিতেই সাধারণ নিয়মে কি উত্তর দক্ষিণ। কথা কোন ঠিক কিনা? আমরা সাধারণ শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা যেভাবে লাশ দাফন করি উত্তর দক্ষিণ, উনি বলতেছে আমাকে পূর্ব পশ্চিম করে দাফন করিও। জিজ্ঞেস করলেন ভক্তবৃন্দরা, বাবা এই কথা কেন বললেন? নাসিরউদ্দিন মাদানী বলতেছে, ও আমার ভক্তরা, তোমরা যদি আমাকে উত্তর দক্ষিণ করে দাফন করো তাহলে আমার পা পড়ে যাবে আমার পীর ও মুর্শিদের দিকে, শাহজালালের দিকে। সুবহানাল্লাহ। আমি দুনিয়াতেও যখন ঘুমাইতাম আমার পীরের বাড়ির দিকে পা দিয়ে ঘুমাইতাম না, আর এখন কবরে যাব আমার পা থাকবে আমার মুর্শিদের বাড়ির দিকে। আমার মুর্শিদ তো আমার কাবা। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ তো আমার কিবলা। আমি আমার মুর্শিদের বাড়ির দিকে কিভাবে পা দেব? তখন উনি ইন্তেকাল করার পরে আলেম ওলামাগণ জোর হয়ে না, এটা শরীয়তের বাইরে, ওসিয়ত করলেই হবে, কবুল করা যাবে না। উত্তর দক্ষিণ করে ওনাকে দাফন করার পরে বাবা আপনারা সকলেই ঘটনা জানেন, এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই দৃষ্টি, এই সাক্ষী দুনিয়ার মানুষ হয়ে থাকবে। দাফন করার সাথে সাথে উত্তর দক্ষিণের মাজার ঘুরে সাথে সাথে পূর্ব পশ্চিম হয়ে যায়। সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ এখনো সাক্ষী। এটা হচ্ছে ওলিদের কারামত। কথা কোন ঠিক? একই ঘটনা, যে কোনো একটি ঘটনা আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ঘটে, অলৌকিক ঘটনা যেটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়, কারণ আসমান থেকে বৃষ্টি হয়, এখন হঠাৎ করে আসমান থেকে একটা বৃষ্টি বা বিজলি বা একটা আমরা ঠাড়া যেটা বলি পড়ে গেল, হঠাৎ করে যে কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে সাহায্য আসলো, এটাকে বলা হয় কুদরত। কথা বলতে কি বলা হয়? আল্লাহর কুদরত।
সেই ব্যক্তি ঘটনা যদি নবীদের মাধ্যমে ঘটে, আমার নবীকে কাফের মুশরিকরা অনেক রকম ভাবে পরীক্ষা করছে, কথা কোন ঠিক নেবে, আমার নবী পরীক্ষা দিয়েছে। তো নবীকে বললেন, আপনি যদি নবী হয়ে থাকেন আকাশের সূর্য 2 টুকরো করে। নবী আঙ্গুল মোবারকের ইশারা দিছে, চন্দ্র 2 টুকরো হয়ে যায়, কথা কোন ঠিক। এটা একটা অলৌকিক ঘটনা, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহর পক্ষে সম্ভব, নবীর পক্ষে সম্ভব। আল্লাহর পক্ষ থেকে যেটা হইতো এটাকে বলে কুদরত, এখন নবীর পক্ষ থেকে হইছে এটাকে বলে মুজেজা, কথা কোন ঠিক। আমার ছোট ভাই আলোচনা করেছেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী 12 বছরের জাহাজ নদী থেকে উঠাইছে, কথা কোন ঠিক। ঘটনা একই, আল্লাহর পক্ষ থেকে যখন হয় কুদরত, নবীর পক্ষ থেকে নবী যখন দেখায় হয় মুজেজা, ওলি যখন দেখায় এটা হয়ে যায় কারামত। কাজ কিন্তু একটাই, কিন্তু স্থান কাল পাত্র ভেদে নাম ভিন্ন হয়, কাজ কিন্তু একই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করে, নবীদেরকে দিয়ে করায়, আবার ওলিদেরকে দিয়ে করায়, কথা কোন ঠিক। এই জন্য এই ওলিদের ধারাটা নবুয়ত, আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি নবী নবুয়তের শেষ, ক্যান্সেল, নবুয়ত তালা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, তবে কিয়ামত পর্যন্ত বেলায়েত জারি থাকবে, ওলি আল্লাহরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আমার নবীর হাতে 1400 সাহাবী গাছের তলে বসে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। আমার আল্লাহ বলতেছেন, হাবিব ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আজকে আপনার হাতে যারা হাত রেখে মুরিদ হয়েছে, বায়াত গ্রহণ করেছে, আপনার হাতে যারা হাত রাখছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তাদের হাতের উপর আমি আল্লাহর হাত, সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা নোট নিয়ে যাবেন বাড়িতে, এই যে ইউবাইউনাকা শব্দটা কোরআনের মধ্যে আসছে, এই শব্দটার 2টা অর্থ, 3টা অর্থ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, 3টা কাল একটা শব্দ দিয়ে বোঝানো হয়, ফার্স্ট, প্রেজেন্ট, ফিউচার। 3টা কালে আরবি গ্রামারের পরিভাষায় বলা হয় সিগাটাকে মুজারের সিগা। এই মুজারের সিগাটা বর্তমানও বোঝায়, ভবিষ্যৎও বোঝায়। হাবিব আল্লাহ জানে, কারণ আমার নবীর হাতে যারা বায়াত হয়েছে, নবী দুনিয়াতে চলে গেলে বায়াত বন্ধ হয়ে যাবে, কারণ নবীর হাতে বায়াত হয়েছে। আল্লাহ যদি বলে আপনার হাতে যারা বায়াত হয়েছে তাদের হাতের উপর আমি আল্লাহর হাত, কিন্তু এই শব্দের অর্থ হচ্ছে, হাবিব ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আপনার কাছে বায়াত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যারা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যারা বায়াতে রাসূল হবে, তাদের হাতের উপরে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত। আল্লাহ পাক ইউবাইউনাকা দিয়ে ইঙ্গিত করছে আজকে থেকে বায়াত কিয়ামত পর্যন্ত জারি থাকবে, সুবহানাল্লাহ। অষ্টগ্রামের বাবারা, আপনারা জবাব দিন, আল্লাহ যে বললেন আজকে যারা বায়াত হয়েছে কিয়ামত পর্যন্ত যারা হবে, আজকে তো নবীর কাছে হয়েছে, তারপরে তো নবী নাই, এখন কার কাছে হবে, কথা কোন ঠিক কিনা। আল্লাহ পাক জানে নবী যাওয়ার পরে বায়াত বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য বলছে কিয়ামত পর্যন্ত যারা হবে, কিয়ামত পর্যন্ত কিভাবে জারি থাকবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, নায়েবে রাসূল, ওলিদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই বায়াতের দ্বারা অব্যাহত থাকবে। আল্লাহর ওলিদের কাছে যারা বায়াত হবে, এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর ওলিদের হাত আমি আল্লাহর কুদরতি হাত, সুবহানাল্লাহ। এটা পবিত্র কুরআন। এই আয়াতের ব্যাখ্যা অতি সহজ, মিশকাতের হাদিস, অতি সহজ আয়াতের ব্যাখ্যা। এই কিতাবটা প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, আমাদের আলিয়া থেকে ধরে কওমি থেকে ধরে যে কোনো মাদ্রাসায় এই কিতাব, কওমি মাদ্রাসায়, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া মাদ্রাসায় একটা ক্লাস আছে, ক্লাসটার নাম মিশকাত। শুধু এই কিতাবটার নামে একটা ক্লাস আছে, মিশকাত শরীফ। এই মিশকাত শরীফ কিতাবটা হচ্ছে
এই কিতাবের 197 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে। 197 পৃষ্ঠা মূল কিতাব। আমি একবার ব্রাহ্মণবাড়িয়া বোর্ডিং বাড়ি মনে হয় কার বাড়িতে গেছিলাম মাহফিল। তুমি গেছিলাম। এরা আমার আয়সা বৈশা ওয়াজ করার আগে দিত না। আমি আবার একটা কিতাব লিয়ে গেছিলাম, ওয়াজ করা লাগিত না। আপনারাও বলেন আমি কিতাবটা নিয়ে এসেছি, আমি কিতাবটা খুললা আপনারা মাদ্রাসার কিতাবটা খুললা 2-3টা হাদিস কয়া জায়গা কোন এটাও বলে হইতো। তো যাই হোক, এই কিতাবের 197 পৃষ্ঠায় আবু হুরায়রা থেকে হাদিস। হাদিস দুই প্রকার, একটা হচ্ছে আমার নবীর থেকে হাদিস, আবার পবিত্র কুরআনুল কারীমের 6666 আয়াত। এই আয়াতটা কার বাণী? আল্লাহ। আল্লাহ যেরকম কার বাণী? আল্লাহ। আর হাদিস হচ্ছে নবীর বাণী। হাদিস কার বাণী? নবীর। তবে হ্যাঁ, হাদিসও আল্লাহর বাণী আছে, যে হাদিসের নাম হাদিসে কুদসি। কুরআন ব্যতীত যদি কেউ বলে আল্লাহর আরো কোনো কথা আসেনি, কথাবার্তা নবীর সাথে হয়েছিনি, হ্যাঁ, হাদিসের কুদসি যেগুলো এগুলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এই হাদিসটা আবু হুরায়রা থেকে নবীজি বর্ণনা করেছেন হাদিসের কুদসি। নবী বলতেছেন ক্বালা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আগে তো বলা ছিল ক্বালা ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আমার নবী কই খবরদার সাবধান, মান আদালি ওয়ালিয়ান। এই কবির মনোযোগ, আমি আপনাদেরকে ক্লাসের মতো কথা বলতেছি, মানুষ অল্প আমরা অল্প, কয়েকটা কথা বাড়িতে নিয়ে যান। মান আদালি ওয়ালিয়ান, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আল্লাহ বলতেছেন ওয়ালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। নাউযুবিল্লাহ। যুদ্ধ ঘোষণা করছে কে? আল্লাহ। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবে, বিরুদ্ধ আচরণ করবে। মেশকাতের হাদিস, একদম প্রথম পৃষ্ঠা থেকে হাদিসটা দিয়ে এই খাতাটা শুরু। আমি জানি না তারা জানি কি হাদিস পড়ে, কি কিতাব পড়ে, দৌড়াইয়া পড়ে যায়। আমার নবী বলতেছেন আল্লাহ বলছেন তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। কেন জানেননি? এর পরের হাদিস, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওমা ইয়াজালু ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিলি। আমার নবী বলতেছেন দুনিয়ার মানুষ তারা আমার আল্লাহ বলেন আমার ওলি হয়ে যায় ইলাইয়া বিন নওয়াফিলি, তারা নফল ইবাদত করার মাধ্যমে, অতিরিক্ত কাজ করার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত ইবাদত করে। আল্লাহ বলেন তারা অতিরিক্ত ইবাদতটা করার ফলে তারা আমার ওলি হয়ে যায়। আর যখন তারা আমার ওলি হয়ে যায়, ফাইজা আহবাবতুহু, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আর যখন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, ফাকুনতু সামউহুল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ বলে ফাকুনতু সামউহুল্লাযী ইয়াসমাউ বিহি, তাদের কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়াসমাউ বিহি, যে কান দ্বারা তারা শুনে। অবাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, তাদের দুইটা চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, যে চোখ দ্বারা তারা দেখে। সুবহানাল্লাহ। ওয়ায়াদাহুল্লাতী ইয়ামতিশু বিহা, তাদের হাত আমি আল্লাহর দুইটা কুদরতি হাত হয়ে যায়, যে হাত দ্বারা তারা ধরে। ওয়াবাশিরহুল্লাযী ইয়াদহু বিহা, তাদের পা আমি আল্লাহর কুদরতি দুইটা পা হয়ে যায়, যে পা দ্বারা তারা চলে। তাদের জবানটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, যে জবান দ্বারা তারা বলে। যখন তারা বলে মনে করবা তাদের জবান দিয়া তারা বলে না, আমি আল্লাহ তাদেরকে বলা। হাজার আঙ্গুলের ইশারা দিলে, যিনি আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায়, গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যিনি আঙ্গুলের ইশারা দিলে, আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায়, গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়।
বাজার আমার, এই হাদিসটা যিনি বর্ণনা করছেন তার নাম আবু হুরায়রা। সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন ওই সাহাবীর নাম হচ্ছেন আবু হুরায়রা। এই হাদিস বর্ণনা করার কালে আমার নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমারে বড় কষ্ট দেয়, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন, আমার মা কি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মা কাফের মুশরিক, আমার মার জন্য হুজুর একটু দোয়া করেন। আমার নবী হাত উঠায় দোয়া করতে দেরি আবু হুরায়রা একটা দৌড় মারছে। নবী আমার ডাক দিয়া কই, রে আবু হুরায়রা, আমি দোয়া করতে এখনো আরম্ভ করি নাই, তুই দৌড় মারলে কেন? আবু হুরায়রা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য দৌড় মারছি, আমি দেখব আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই নাকি আল্লাহর নবীর দোয়ায় আমার বাড়িতে যায়। সুবহানাল্লাহ। নবী আমার বলে, ঠিক আছে যাও। আবু হুরায়রা চোখ বন্ধ করে দৌড় মারলেন বাড়ির দিকে। ঘরের দরজায় দাঁড়ানোর সাথে সাথে ভিতর থেকে সুন্দর আওয়াজ আসলো, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুই ঘরের ভিতরে আয়। মা, ও মা, আমি ঘরের ভিতরে আসলাম, তোমার কাছে একটা কথা। কি কথা? তুমি আমার নবীর কালিমা পড়বানি গো মা। আবু হুরায়রার মা ডাক দিয়া কই, বাবারে, অল্প কিছুক্ষণ আগে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আয়েশা আমার ঘরে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা বলে, আমার নবী কিছুক্ষণ পূর্বে আমার ঘরে হাজির হইয়া আমার কালিমার মালায় আমার গলায় পরাইয়া আমার নবীর হাতে ধরিয়া আমারে মুসলমান বানায়া যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখানে। মা বললেন, আপনি মার ঘরে। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, আইয়ুকুম মিসলি, তুমি কি মনে করছো আমি তোমার মতনই? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবারে আমার, আজকে অষ্টগ্রামে যদি আজরাইল আসে, একই সময়ে অষ্টগ্রামে আজরাইল আসতে পারে, সৌদি আরব যাইতে পারেনি। আজরাইল কয়জন? একজন। আরো জোরে একজন। এই আজরাইল আবার দুবাই যাইতে পারেনি। একই আজরাইল, একজন আজরাইল এক মুহূর্তে কোটি কোটি মানুষের বাড়িতে যাইতে পারে। নবীরা যদি জিজ্ঞেস করে, হুজুর আপনি আসেন কেমনে? আজরাইল জিজ্ঞেস করে, আজরাইল তুমি এত জায়গায় যাও কেমনে? আজরাইল বলে, আমার আল্লাহ আমার এমন ক্ষমতা দিয়েছে, আমি যদি ইচ্ছে করি আমার জায়গায় বসে গোটা পৃথিবীর মানুষের রূহ কবজ করার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। আবার যদি ইচ্ছে করি আমি যাইব গোটা পৃথিবীর মানুষের কাছে যাইয়া রূহ কবজ করার ক্ষমতা আছে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, ও আমার উম্মত, আজকে অষ্টগ্রামে এই মাহফিলের মধ্যে বসিয়া যারা দুরূদ ও সালাম পড়বে, আমার আল্লাহ দুইটা ফেরেশতা রেডি করছে। পৃথিবীর যে কোনো জায়গায় উম্মত যদি দোয়া করে, ওই উম্মতের দোয়াটা তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জামে তিরমিজি 86 তার 6টা কিতাব, বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, এই 6টা কিতাব, 6টা কিতাব থেকে একটা কিতাবের নাম জামে তিরমিজি, লিখেছেন আবু ঈসা আত-তিরমিজি। ইমাম তিরমিজি ওনার সিনার মধ্যে 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। 3 লক্ষ হাদিস থেকে তিরমিজি শরীফের মধ্যে বাছাই করে করে মাত্র কয়েক হাজার হাদিস উনি সংকলন করেছেন। ইমাম তিরমিজি মুকাদ্দামার মধ্যে প্রথম পৃষ্ঠায় লিখেছেন, রে দুনিয়ার মানুষ, আমার এই তিরমিজি শরীফটা আমি এমন ভাবে রচনা করেছি, পৃথিবীর কোন মানুষের ঘরে যদি তিরমিজি শরীফ কিতাবখানা থাকে, মনে করবা স্বয়ং দয়াল নবী তার ঘরে হাজির আছে। সুবহানাল্লাহ। ওই তিরমিজি শরীফের হাদিস আমার নবী বলতেছেন,
আমার উম্মত যখন দুরূদ ও সালাম পাঠ করে, ওই দুরূদ ও সালামটা আমার কোন উম্মত পড়তেছে তার নাম প্রথমে ফেরেশতারা লিখে, দ্বিতীয়বার তার বাবার নাম নিচে লেখে, তার ঠিকানা কোথায় লেখে, লেখা লেখা রে বাবা ওই প্রত্যেকটা মানুষের পরিচয় ওই ফেরেশতারা আমার নবীর সামনে নিয়ে হাজির করায়া দিয়ে। তাইলে বোঝা যায় আজকে অষ্টগ্রামে আল্লাহর ওয়ালির দরবারের মাহফিলে আমরা যতবার দুরূদ পড়েছি, যতজন দুরূদ পড়েছি, আমাদের নাম, ঠিকানা, বাড়ি এবং বাবার নাম আমার নবীর কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াতে আসছে বিলা ওয়াসিতা, নবী বলেন আরেকটা উম্মত আমার আরেক ক্যাটাগরির, আসমাউস সালাতা লি আহলি মুহাব্বতি, আমার আরেকটা ক্যাটাগরির উম্মত। এই উম্মত যখন দুরূদ পড়ে, এই উম্মত যখন আমি নবীর প্রেমে দুরূদ পড়ে, এই দুরূদ আমার কাছে আসতে বিলা ওয়াসিতা, কোনো মাধ্যম লাগে না, কোনো ফেরেশতা লাগে না, আমার আল্লাহ তামাম দুনিয়ার পর্দা উঠায়া দে, আমি নবী মদিনাতুল মুনাব্বারা হইতে আমার উম্মতের দুরুদের আওয়াজ নিজ কান মুবারক দ্বারা শুনি। সুবহানাল্লাহ। ওরে কত মানুষ দেখলাম ববে নবী, কত মানুষ দেখলাম ববে, তোমার মত দেখি না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, নবী দাঁড়াও আমার সামনে, নবী দাঁড়াও আমার সামনে, জন্মের মতন দেখালয় তোমারে, নবী দাঁড়াও আমার সামনে, নবী দাঁড়াও আমার সামনে, জন্মের মতন দেখালয় তোমার, দেহ আমার বাংলাদেশ নবী, দেহ আমার বাংলাদেশ নবী, মনটা সোনার মদিনা, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন আয়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। বাবাজিরা আমার, সেই আবু হুরায়রার কথা বলতেছিলাম। কেন আমি বলতেছিলাম, এত সুন্দর হাদিস যিনি বর্ণনা করেছেন, উনি পেটের খিদায় 7 দিন পর্যন্ত পেটে খাবার নাই, পেটের মধ্যে পাথর বাঁধলেন। 7 দিন পরে হঠাৎ করে চিন্তা করলেন, দেখেন বাবা 7 দিন ধরে সাহাবীর খাবার নাই, তারা না খেয়ে থাকতো কিন্তু হারাম খাইতো না। কথা কোন ঠিক? আর আমার দেশে আমি একদিন 1 ঘন্টা টাকা পকেটে না থাকলে চুরি, হাইজাকার, ডাকাতি। কথা কোন ঠিক? 7 দিন পরে পাথর বাঁধা পেটে, চিন্তা করলেন আর সহ্য হয় না পেটের খিদা, রাস্তায় নেমে গেলেন। যে কোনো সাহাবীর সাথে সাক্ষাৎ হইলে হাদিসের বাহানা, কোরআনের বাহানা দিয়ে আমি যদি কথা কই, আমি নিজে দুর্বল, আমার পেটে খাবার নাই, নবীর সাহাবী বুঝতে পারবে, খাবার দিবে। ঠিক না? ঠিক। রাস্তায় শুয়ে গেলেন। এমন অবস্থায় রাস্তা দিয়ে হযরতে সিদ্দিক আকবর হেঁটে যায়। আবু বকর সিদ্দিক রে আবু হুরায়রা ডাক দিয়ে, আবু বকর সিদ্দিক তুমি দাঁড়াও, আমি এই আয়াতের অর্থ বুঝি না, বুঝায়া দাও। অনেকক্ষণ বাস মুনাজারা করলেন। আবু হুরায়রা রে আবু বকর বিভিন্ন দলিল দিয়া বুঝাইয়া চলে গেলেন, কিন্তু পেটের ক্ষুধার খবর বুঝে নাই। সুবহানাল্লাহ।
কিছুক্ষণ পর উমর আসলেন, উমরও এইভাবে বুঝাইলেন, কিন্তু পেটের ক্ষুধার কথা কেউ বুঝে নাই, চলে গেলেন। হঠাৎ করে আবু হুরায়রা দেখে রাস্তা দিয়া দিনের নবী কামলে ওয়ালায় আসতেছে। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে আমার নবী আসতেছে, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়া কই, রে আবু হুরায়রা, তোমার পেটের মধ্যে কি বাধা? সুবহানাল্লাহ। আবু হুরায়রা কই, হুজুর কাপড়ের উপর দিয়ে কেমনে দেখলেন? আমি তো পেটে কিছু নাই। না, তোমার কাপড় উল্টায়া দাও। আমার নবী দেখে কি দেখে না? আরো জোরে কোন দেখে কি দেখে? আমরা যে আজকে মাহফিলের মধ্যে আসছি, আরামের ঘুম ত্যাগ করে লেপ কম্বল ফেলে এই মাহফিলে খোলা ময়দানে নবীর প্রেমে বসছি, আমার নবী দেখে কি দেখে না? নবী বলেন, রে তোমার পেটে এত খিদা পাথর বাংলা, আমি নবী যে উম্মতের মায়ায় কামড়ে আবু হুরায়রা রে আমার নবী লইয়া হুজরা মুবারকের কাছে যাইয়া বলে, আয়েশা রে, করে কি আছে খাবার দাও। আমার আয়েশা এক গ্লাস দুধ দিলেন, হুজুর এই ছাড়া আর কিছু নাই। আমার নবী বলেন, আবু হুরায়রা রে, একটা গ্লাস দুধ আছে এখানে, আহলে সুফার মধ্যে 70 জন মানুষ অনাহারে আছে। সুবহানাল্লাহ। আহলে সুফার 70 জন মানুষ অনাহার, তুমি আবু হুরায়রা যাও আহলে সুফার 70 জন মানুষকে খবর দাও, তারারও খাবারের প্রয়োজন, দুধটা সবাই মিলে খাওয়া। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, নবী গো, মনে মনে বলতেছে, আমার যে খিদা এক গ্লাস দুধ আমার তো একাই হবে না। হুজুর ঠিক আছে, কেন আহলে সুফা 70 জন আনলেন। আমার নবী রহমতের নবী দুধটুকু পাত্রের মধ্যে ঢেলে আমার নবী একটা ডাকনি দিয়া ডেকে নবীর আঙ্গুল মুবারক দিয়ে আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, তুমি খাওয়ার 70 জনকে পান করাও। সুবহানাল্লাহ। 70 জন মানুষ পেট ভরে দুধ পান করলেন। আবু হুরায়রা পেট ভরে দুধ পান করলেন। আমার নবী ডাক দিয়া কই, আবু হুরায়রা রে, আমি নবী যদি এখানে হাত দিয়ে রাখি, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষ যদি এখান থেকে দুধ পান করে, আল্লাহি আল্লাহর কসম এক ফোঁটা দুধও শেষ হবে না। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী মদিনা মোর আসল ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। দেখবি যদি নূরের নবী, দেখবি যদি নূরের নবী, যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা। বাবা মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী মদিনা মোর আসল ঠিকানা। জবানটা খুলে কোন ইয়া রাসূল, ইয়া রাসূল, আওয়াজ দিয়ে কোন ইয়া ওলি, ইয়া ওলি। বাজান রে, এই যে নবীর মাধ্যমে যেই আশ্চর্য বিষয়টা, যে মুজিজাটা মানুষের কাছে প্রকাশ পেয়েছে, এটাকে বলা হয় মুজিজা। আজকে রজব মাসের 1 তারিখ শুরু হয়েছে, আপনারা জানেননি? আজকে কিন্তু রজবের চাঁদ উঠেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। পড়বেন দোয়াটা, আল্লাহ
আমাদেরকে রজব মাসের বরকত, শাবানের বরকত আমাদেরকে দান করো, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত নসিব করো, আমিন বলেন। আমিন। আল্লাহ বলেন রজব আমি আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। এরপরে শাবান আমার বন্ধুর মাস, আর রমজান আমার বন্ধুর উম্মতের মাস। সুবহানাল্লাহ। শাবান আমি আল্লাহর মাস কেন? আল্লাহ বলেন শাবান আমি আল্লাহর মাস এই জন্য, আমার আল্লাহর পয়গম্বর মুসা বলে রব্বি আরনি। কষ্ট হইতেছে? আমি অনেক দূর যাব, আমার ভাই যাবে বইলো, আমি অল্প সময় নিয়ে আসছি, আপনাদেরকে একটু কষ্ট দেব, বোঝেন। কয়েকটা কথা আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাই। আল্লাহ বলেন মুসা বলছে রব্বি আরনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। কইছে না? আল্লাহ কইছে কি লাম তারানি, মুসারে সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আর আমার আল্লাহ আমার নবীরে বলছেন হাবিব এ জিবরাইল আমার বন্ধুরে যাও, আজকে রজবের 27, আজকে রজবের মাস, আমার বন্ধুরে যায় বলো আমার বন্ধুরে আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, আমার বন্ধু যেন আমার বাড়িতে আইসা আমার সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। আরে বন্ধুর সাথে বন্ধুর প্রেম, বন্ধুর সাথে বন্ধুর কত মহব্বত। নবী আমার আরশের মধ্যে গেলেন, হঠাৎ করে আমার নবী চিন্তা করলেন আমি আরশে আসছি, আমার জুতাটা খুলে আমি আল্লাহর দরবারে যাই, আদবের দিকে খেয়াল করে। আমার নবীর মনে হয়ে গেল মুসা নবী আল্লাহর সাথে কুতুর পাড়ে দেখা করতে জুতা পাইছিল। আল্লাহ ধমক দিয়া কই মুসা রে, ও মুসা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসছো, জুতাটা খুলে আসো। সুবহানাল্লাহ। আমারে যদি আল্লাহ বলে কিন্তু আমার নবী জুতা খুলতে চাই, আল্লাহ বলেন দোস্ত আপনি জুতা মোবারক খুইলেন না, ও দোস্ত আমার বন্ধু আমার, আপনার জুতা মোবারকের দুলা মোবারক লাইগা আজকে আমার আরশ ধন্য হইয়া যাইব। এখন আসে উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য আছে। কেউ কেউ বলতেছে মেরাজটা হইছে স্বপ্ন যুগে, কেউ কইতেছেন সশরীরে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ বলছেন আমার নবীর মেরাজ হয়েছে সশরীরে। সুবহানাল্লাহ। আমার নবীর জীবনে আল্লাহর সাথে মেরাজ হয়েছে 34 বার। আল্লামা হাফেজ আব্দুল জলিল রহমতুল্লাহি আলাইহি ওনার হায়াত মউত কবর হাসর নামক কিতাবের মধ্যে লিখেছেন আমার নবী আল্লাহর সাথে মেরাজ হয়েছে 34 বার, এর মধ্যে 33 বার হয়েছে স্বপ্ন যুগে, আর একবার হয়েছে সশরীরে। সুবহানাল্লাহ। এখন আসেন সশরীরে যে হয়েছে এটার দলিল কি? সূরা বনি ইসরাইল একদম শুরু প্রথম আয়াত আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এতটুকুই আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই যে আব্দুন শব্দের অর্থ বান্দা, আব্দুল শব্দের অর্থ কি? বান্দা। বান্দা। তাহলে বান্দা যদি আমি আমার বান্দাকে রাতের বেলা সফর করাইছি, এখন আল্লাহ কিন্তু রূহ বলে নাই। যদি স্বপ্ন যুগে মেরাজ হইতো আল্লাহ বলতো বান্দার রূহকে, কারণ রূহ এবং দেহ এই দুইটার সংযুক্তে হই বান্দা। কথা কোন ঠিক? রূহ এবং দেহ ছাড়া কিন্তু বান্দা হয় না। রূহ এবং দেহের সংমিশ্রণে হই বান্দা। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে আব্দুহু, আমি আমার বান্দাকে আমি রাতের বেলায় সফর করিয়েছি, ইসরা করাইছি, মেরাজ করাইছি। যেরকম সুবহানাল্লাহ। দলিলে কতই মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা, এই পর্যন্ত মেরাজকে কেউ অস্বীকার করলে কাফের। কথা কি? কাফের।
আমার আল্লাহ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে নবীরে মেরাজ করাইছে এটা কোরআনের দলিল। কিসের দলিল? কোরআনের দলিল। কোরআনের একটা হরফ যদি কেউ অস্বীকার করে মুসলমান না কাফের? কাফের। আরো জোরে বলেন। কাফের। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলা মাসজিদিল আকসা। কোরআন শেষ সমাপ্ত। আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার বন্ধুরে সফর করাইছি। আসমানে যাব না, এতটুকুই থাকে এক রাতের ভিতরে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব অনেক, এক রাত্রিতে যাওয়া সম্ভব নয়। আমার নবী যখন আয়েশা বলছে আমি বাইতুল মুকাদ্দাস গেছি, নামাজ পড়েছি, আবু জাহেল কয় বাতিজা আজকে ধরছি তোমারে ঠিকভাবে। তুমি যদি বাইতুল মুকাদ্দাস যাও তাইলে বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কইরা। বলছেন আমার নবী কি দরজা জানালা বন্ধ গেছিল? আমি এই ওয়াজ কইরা আমার মুয়াজ্জিন রে আমার মসজিদে জানালা হইছে 8টা, তা এবারে 15 বছর ধরে আযান দিতেছে। এই ওয়াজ কইরা আমি কই আবু জাহেল আমার নবীরে কো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কইরা আপনি কোন যদি গিয়া থাকেন। আচ্ছা কোনছেন মুয়াজ্জিন বেটা আজকে 15 বছর ধরে মসজিদে নামাজ পড়তেছে, কিও আপনি কোনছেন জানালা কোডা অনেক টাকা আর করে গনে কিও আপনি 15 বছর কার গাছ কাটলেন? 15 বছরের ভিতরে একদিন বললেন না দরজা জানালা হুট করে জিজ্ঞেস, মানে ওনার একটা আসলে তো এটা তো কোনো সময় ভাবে নাই যে কোন সময় কোন জীবনে কি কেউ কি প্রশ্ন করবো নি, কোনদিন চিন্তা করছে না। করলে তো এটা বারবার কইনা মনে রাখবো, এটা কথা কোন ঠিক মুতল্লি রেজে গেলাম আজকে কিও আপনি কন্যা কইটা জানালা গনে। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল আমার হাবিব যেন লজ্জা পায়। আবু জাহেল বলে ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল বলে মুহাম্মদ বাতিজা তুমি যদি বাইতুল মুকাদ্দাস যায় থাকো তাইলে বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কোডা। যদি বলো তাইলে বিশ্বাস করব। আমার নবী ডাক দিয়ে কই চাচা আপনি যদি বিশ্বাস করেন তাইলে জেনে নেন আমার আল্লাহ বলে জিবরাইল রে জিবরাইল এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসটা আমার বন্ধুর চোখের সামনে দইরা দে। সুবহানাল্লাহ।